হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, আমি তোমার সঙ্গে অভিজিৎ কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা লাভ ক্ষতির উপর থেকে 20টি ইম্পর্টেন্ট ম্যাথ করে নেবো, যা তোমাদের সামনে যে আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম রয়েছে তার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন যেটা আমাদের গ্রুপ ডি 17/8/2022 কোশ্চেন, এটা শিফট নাম্বার 2 এর কোশ্চেন। কি বলেছে দেখো, জেমস একটি জিনিস 1920-তে বিক্রি করে যত শতাংশ লাভ করে সেই জিনিসটি 1500-তে বিক্রি করলে তত শতাংশ ক্ষতি হয়। তাহলে সে যদি 10% লাভ করতে চায় তবে বস্তুটি কত টাকায় বিক্রি করা উচিত। দেখো, এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে যত লাভ হচ্ছে ততই ক্ষতি হচ্ছে। তাহলে এক্ষেত্রে যদি তুমি এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি ক্রয় মূল্য পেয়ে যাবে। মানে ডিটেলসও আমি বলে দেবো। ক্রয় মূল্য সমান সমান তাহলে এই দুটোকে যোগ করব, 1920 প্লাস 1500 বাই 2। তাহলে এখানে 0, এখানে 2, তোমার এখানে 9 5 কত হচ্ছে 14, 1 আর 1 2 আর 1 3, এইটা পাচ্ছি। 2 দিয়ে ভাগ করো, 17 দুগুণে 34, এইটা পাচ্ছি 1710, 10 দুগুণে 20 আসছে 1710। এটা কি ক্রয় মূল্য। তাহলে 10% লাভ করতে হবে, তার মানে 1710 এর উপর লেখো 110 বাই 100, 0 0 0 0 কেটে গেল। তাহলে 11 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, 11 দিয়ে গুণ করলে দেখো 11 শেষে তো 1 আসবে, একমাত্র অপশন নাম্বার সিতে আছে। তাহলে এটাকে গুণ করলে কি পাবে, 1881 পাবে, যেটা আমাদের সিতে আছে। এবারে যদি আমি ডিটেলসে বলি তোমাদেরকে, তাহলে ডিটেলসে কি করবে, দেখো দেখো এইটা তোমরা কিন্তু পরীক্ষা হলে এটাই করবে, এটাই তোমার বেস্ট মেথড। ওকে, এটাই তোমার বেস্ট হবে। আর যদি তুমি বলো ডিটেলসে স্যার একটু বুঝিয়ে দিন, ওকে। দেখো, আমরা কি জানি যে ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য, বা একদিকে একটা কাজ করো, যে আমরা কি জানি যে প্রফিট সমান সমান তোমার বিক্রয় মূল্য মাইনাস কি বলো, প্রফিট সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আবার লাভ, আবার যখন লস হচ্ছে তখন ক্রয় মূল্যটা বড়। ক্রয় মূল্য বড় হলেই তো লস হচ্ছে। মনে করো তুমি 100 টাকার জিনিস 90 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার লস হচ্ছে, তাহলে ক্রয় মূল্যটা বড়। লস সমান সমান ক্রয় মূল্য মাইনাস তোমার বিক্রয় মূল্য আসবে। এই কনসেপ্টটাকে ইউজ করবো। ওকে, দেখো বিক্রয় মূল্য কত আছে 1920, এক্ষেত্রে কি হয়েছে তোমার লাভ হয়েছে। ওকে, যত লাভ লাভ হয় তার মানে আমরা যাব 1920 মাইনাস সিপি পেলে এই জিনিসটা পাবো। আবার সিপি মাইনাস 1500 করলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে কি পাবো, এই লসটা পাবো। ঠিক আছে, আর এই দুটো বলেছে সমান সমান, তাহলে মাঝে সমান সমান দাও। মাইনাস সিপি, এই মাইনাস এ পাশে, এই প্লাস এ পাশে আনো, মাইনাস সিপি হয়ে গেল, সমান সমান মাইনাস 1500। এটা ওপাশে পাঠালে মাইনাস হয়ে গেল 1920। এখান থেকে যোগ করে কত পেয়েছিলাম বল, 0 2 14 4 3 পাচ্ছি। তো মাইনাস 2 সিপি, এটা চিহ্ন মাইনাস আছে, মাইনাস মাইনাস কাটো, 17 দুগুণে 34 করো, 10 দুগুণে 20 করো, তাহলে সিপির মান এটা পেলাম। তাহলে আমাদের 10% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 1710 ইন্টু 10% লাভ মানে 110/100, 0 0 কাটবে, 0 0 কাটবে, দেখবে 1881 আসবে, যেটা সিতে আছে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। ক্লাস ভালো লাগলে অন্তত একটা লাইক করে দিও, তাহলে ক্লাস নেওয়ার মোটিভেশন বাড়ে। 2 নম্বর দেখো কি বলেছে, একজন বিক্রেতা 25টি ল্যাপটপ 12% লাভে এবং 15টি ল্যাপটপ 20% লাভে বিক্রি করে। যদি সে সব 40টি ল্যাপটপই 18% লাভে বিক্রি করত, তবে তার লাভ 30,000 টাকা বেশি হতো। তাহলে প্রতিটি ল্যাপটপের ক্রয় মূল্য কত যদি সব ল্যাপটপের ক্রয় মূল্য একই হয়। মনে করো প্রতিটির ক্রয় মূল্য এক্স টাকা, তাহলে 25টির কত হলো, 25x টাকা হলো। এরপর দেখো 12% লাভ করেছে, তাহলে চলো এরপর 12% করে দিই, 12/100 করে দিই। ঠিক আছে, তারপরে 15টি ল্যাপটপ, একটার দাম x টাকা করে, তাহলে 15টির দাম হলো 15x টাকা। এইটা হলো একটা ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যের উপর 20% লাভ, মানে 20/100 করি। এই দুটো কিন্তু লাভ ক্যালকুলেশন করছি। ওকে, আবার এই দুটো যদি করি কত লাভ হচ্ছে বলো, 4 5 100, 3 4 12, এদিকে পাচ্ছি তোমার 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 5 দিয়ে কাটো, 3 5 15, তাহলে এখান থেকে পাচ্ছি 3x, এখান থেকে পাচ্ছি 3x, টোটাল পাচ্ছি 6x টাকা লাভ। ওকে, আর যদি আমি পরেরটার হিসাবে করি, 40টার দাম কত, 40টার দাম হলো 40x টাকা, যেহেতু একটার দাম x টাকা। 18% লাভ যদি করি তাহলে 40-এর উপর 18 করো শুধুমাত্র, 0 0 কাটো, 2 দুগুণি তোমার এখানে এক কাজ করো, এখানে 10ই রেখে দাও, 4 রং 72, 72 10 মানে 1 ঘর আগে দশমিক, 7.2x। এটাও পেলাম লাভ। এটা পরেরটার ক্ষেত্রে দুটো লাভের ডিফারেন্স হলো 30,000 টাকা। তাহলে এইটার থেকে এটা কত বড়, 1.2x বড়। তাহলে 1.2x এর মানই হলো 30,000। পয়েন্ট তুলে দিলে এখানে একটা শূন্য আসলো। এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে, এটাকে ক্যালকুলেশন করলে 12 দুগুণি 24, 6 লাগবে, 5 বরং 60,
এখানে দুটো শূন্য বসে গেল, আর তাহলে এক্সের মান 10 আছে, কোনাকুনি গুণ করো 25000। তাহলে এত টাকা হবে অ্যান্সার। যেহেতু আমরা ধরেছিলাম এক একটা ল্যাপটপের দাম হলো x টাকা করে, সবগুলির দাম একই, তাহলে 25000 টাকা হবে এক একটা ল্যাপটপের দাম, যেটা সিতে আছে। পরের কোশ্চেন দেখো, একটি পণ্যের ক্রয় মূল্য তার চিহ্নিত মূল্যের 75%, যদি 15% ছাড় দেওয়া হয় তাহলে লাভ বা ক্ষতির শতাংশ কত? দেখো এক্ষেত্রে রেশিওতেও করতে পারো, ক্রয় মূল্য তার চিহ্নিত মূল্যের 75%, ক্রয় মূল্য আর এখানে আর এখানে লেখো চিহ্নিত মূল্য, ওকে। কিংবা এক কাজ করো, ক্রয় মূল্য ইস টু সিপি ইস টু তোমার এমপি লেখো মার্কস প্রাইস। মার্কস প্রাইস মানে হলো চিহ্নিত মূল্য, ক্রয় মূল্য তার চিহ্নিত মূল্য 75%, মানে চিহ্নিত মূল্য যদি 100 হয়, ক্রয় মূল্য হবে 75। এই একটা রেশিও হয়ে গেল। একে যদি ক্যালকুলেশন করি তোমার কত আসবে? 3 পয়সা 75, 4 পয়সা 7, 3:4 আসবে। আবার 15% যদি ছাড় দেওয়া হয়, 15% ছাড় মানে কত? এমপি ইস টু এসপি যদি করি, 15% ছাড় মানে যদি এইটা যদি 100 টাকা হয়, এটা হয় 85 টাকা। দেখে করো, 5 × 100, 5 × 17 = 85, এটা পাচ্ছি। এবার সবকটাকে এক রেশিওতে আনো, তাহলে ক্রয় মূল্য আর এখানে আছে ধার্য মূল্য ইস টু বিক্রয় মূল্য করো। দেখো মার্কস প্রাইস আর সেলিং প্রাইস রেশিও কত? 20:17 আছে, তাহলে এখানে দেবো কত? এক কাজ করো, তুমি এটাকেও 20 বানাও, ঠিক আছে, এটাকেও 20 বানাতে পারো, কিংবা এক কাজ করো এখানে 20 দাও আর এখানে 17 দাও। এবার ফাঁকা ঘর পূর্ণ করতে হয় জানি, তাহলে এখানে 4 মানে এখানেও 4 দেবো, এখানে 20 মানে এখানেও 20 দেবো। দেখো সবগুলির মধ্যে কমন 4 করে আছে, তাহলে 4 4 বাদ দিয়ে দাও, 4 5 20 বাদ দিয়ে দাও, থাকলো কত? 3 5 15, এখানে 20 থাকলো, এখানে 17 থাকলো, ঠিক আছে। এবার দেখো লাভ বা ক্ষতি, লাভ হয়েছে, যেহেতু এখানে ক্রয় মূল্য 15 আমরা দেখতে পাচ্ছি আর বিক্রয় মূল্য 17, তাহলে লাভ হয়েছে, তাহলে এই ক্ষতিটাকে কেটে দাও, এই ক্ষতিটাকে তুমি কেটে দাও। দেখো অ্যান্সার কিন্তু তোমার 15% ডাইরেক্ট আসবে না, ফ্র্যাকশানে আসবে। দেখে বুঝতে পারছি কি করে। দেখো 15তে লাভ হচ্ছে, ফ্র্যাকশানে আসার কথা, কারণ 15তে লাভ হচ্ছে কত? 2 লাভ হচ্ছে, তো একে কত 100তে কত গুণ 100 করে দাও। দেখো নিচে 15, তাহলে 3 5 15, আর এখানে 5 × 100, তাহলে 20 দুগুণি 40/3, 40/3 মানে 3 × 39, 13 পয়েন্ট সামথিং। একমাত্র অপশন নাম্বার সি হতে আমাদের কারেক্ট অ্যান্সার হতে পারে, কারণ এটা তো হবেই না, ঠিক আছে। আর লাভ হবে, এ আর ডি আগেই কেটে গেল, ওকে, সি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, বলেছে একটি বস্তু 12% লাভে বিক্রি করা হয়, যদি এটি 33 বেশি দামে বিক্রি হতো তাহলে লাভ 14% হতো, তাহলে বস্তুর ক্রয় মূল্য কত? এটাকে টোটালটাকে পার্সেন্টেজ হিসাবেও তুমি করতে পারো। ক্রয় মূল্য যদি তুমি 100% ধরো, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 112%, যেহেতু 12% লাভ। এবার বলেছে এই 112%-এর এর সঙ্গে যদি আরও 33 টাকা বেশি দামে বিক্রি করতে, তাহলে লাভ হতো 14%। তাহলে এখানে তাহলে লাভ হতো 14%, মানে এখানে 100 ছিল, 114 হয়ে যাবে। তাহলে এর সঙ্গে 33 টাকা যোগ করলে বিক্রয় মূল্য হয়ে যাবে 114%। ওকে, পার্সেন্টগুলিকে একদিকে আনো, এখানে 112, 114 এর পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, -2% দেখবে থাকবে, 33 ওপাশে গেলে -33 হয়ে গেল, মাইনাস মাইনাস কাটো, 2% মান 33, চেয়েছে ক্রয় মূল্য, মানে 100%-এর মান বার কর। এখানে স্যার 100% যেতে গেলে কি করব? 2কে কত দিয়ে গুণ করলে 100 হয়? 2কে 50 দিয়ে গুণ করলে 100 হয়। 33কেও তুমি 50 দিয়ে গুণ করে অ্যান্সার কত করবে বলো? শূন্য তো থাকবেই, 3 5 15, 3 5 15 একে 16, এইটা হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। ওকে, ডি হবে কারেক্ট অ্যান্সার। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও। এটা দেখো আমাদের আরআরবি এনটিপিসির একটা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে। কি বলেছে দেখো এটা, একজন দোকানদার একটি বস্তু 360-এ বিক্রি করে 10% ক্ষতি করে, 30% লাভ পেতে কত দামে সেটিকে বিক্রি করা উচিত? তাকে ক্রয় মূল্য বার করে। দেখো ক্রয় মূল্য সমান সমান 360 লিখবে। দেখো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে 100কে উপরে দিতে হয়, তাহলে বিক্রয় মূল্য আছে 360, এর থেকে ক্রয় মূল্য যেহেতু যাবো 100কে উপরে দেবো, 10% ক্ষতি মানে নিচে আসবে 90, 0 0 কাটো, 9 দিয়ে কাটো, 4 9 36, তো 400 টাকা হলো ক্রয় মূল্য, এত টাকা। তাহলে 30% লাভ পেতে গেলে, তাহলে এই 400 টাকার উপর 30% লাভ মানে 130/100, তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো? 0 0 কেটে দাও, পড়ে থাকলো 4, 100 দিয়ে 400কে কাটলে 4, এখানে 4 আর এখানে 130, 4 × 52, 510 টাকায় বিক্রি করতে হবে, সরি 520 টাকায় বিক্রি করতে হবে, যেটা অপশান নাম্বার ডিতে আছে। 6 নম্বর দেখো কি বলেছে, একজন দোকানদার দুটি খেলনা 990 টাকায় বিক্রি করেন। প্রথম খেলনায়
তিনি 10% লাভ করেন এবং দ্বিতীয়টিতে 10% ক্ষতি করেন, তাহলে সম্পূর্ণ লেনদেনে তার মোট লাভ বা ক্ষতির শতাংশ কত? দেখো সেম টাকায় দুটি খেলনা কিনেছে, ওকে, দুটি খেলনা এত টাকায় বিক্রি করছে। দেখো প্রথমে 10%, পরে তোমার 10% ক্ষতি হচ্ছে, এইটা আমার কোনো কাজেই লাগবে না, এটাকে আমরা a+b+e/100 যে সূত্র আছে সেই সূত্র ধরেই করবো। ওকে, এই চিহ্ন আমরা নিজেদের মতো পরিবর্তন করি কিভাবে বুঝে নাও। 10% লাভ বলেছে তাহলে +10 লিখবে, 10% ক্ষতি বলেছে তাহলে b হবে -10, এই দুটো চিহ্ন গুণ করবে, প্লাসে মাইনাসে মাইনাস e/100 মানে 10 × 10/100। দেখো +10 -10 কেটে গেল, থাকলো কত? 0 0 0 0 কেটে গেল, থাকলো হলো -1%। মাইনাস যদি অ্যান্সার বেরোয় তাহলে অ্যান্সার হবে ক্ষতি, যেটা বিতে আছে 1% ক্ষতি। পরে কোশ্চেন দেখো বলেছে একজন দোকানদার তার পণ্যে এমনভাবে মূল্য নির্ধারণ করেন যাতে 20% ছাড় দেওয়ার পরেও 8% লাভ হয়, তাহলে 500 ক্রয় মূল্যের একটি পণ্যের চিহ্নিত মূল্য কত হবে? দেখো আমরা যদি ক্রয় মূল্য বলি 500 টাকা আছে, সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস দেখো 8% লাভ হচ্ছে, তাহলে 500-র উপরে আমরা বলতে পারি 108/100, এই গেল। আর যদি এটাকে সেলিং প্রাইস কেটে যদি আমি মার্কস প্রাইস বার করতে চাই, দেখো ভালো করে বোঝো, এইটুকুতে আমি কি পেলাম? সেলিং প্রাইস পেলাম। এবার যদি আমি এমপি বলি, দেখো বিক্রয় মূল্য কিন্তু এইটুকু, একবারে কাটাকুটি করবো, ওকে। দেখো বিক্রয় মূল্য এইটুকু, বিক্রয় মূল্যের থেকে যদি ধার্য মূল্যে যেতে হয় তাহলে 100কে উপরে দেবে, আর যে ছাড়টা আসবে সেটাকে নিচে দেবে। ছাড় 20% ছাড়, তাহলে নিচে দেবো কত? 80 দেবো, বোঝা গেল। তাহলে সেলিং প্রাইস থেকে যদি তুমি মার্কস প্রাইসে যাও তাহলে 100 উপরে, মনে রাখবে। আর মার্কস প্রাইস থেকে যদি সেলিং প্রাইস আসে, যদি ছাড়ের কথা বলে তাহলে 100 নিচে, ঠিক আছে। সেলিং প্রাইস থেকে আমি যখন ধার্য মূল্যে যাচ্ছি, যখন আমার ছাড়ের কথা বলছে, যখন আর আমি বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্যে যাচ্ছি, তখন আমার কি হবে? 100টাকে উপরে দেবো, 100টাকে উপরে দিয়েছে, ওকে। 100 কাটো, এখান থেকে 0 কেটে দাও, এখান থেকে 0 কেটে দাও, এখান থেকে চলো তোমার 4 দিয়ে কাটি, 4 দুগুণি 8, 4 দিয়ে কাটি, 4 দুগুণি 8, 4 7 28, 2 দিয়ে কাটো, 25 দুগুণি 50, তাহলে আমাদের অ্যান্সার আসবে 25 × 27, ওকে। 25 × 27 করলে কত আসছে? তোমার 175 আসছে, তাই তো? এখানে 175-এর পাশ হাতে 6 রয়েছে, 25 দুগুণি 50, তোমার হাতে রয়েছে কত? 17 রয়েছে, 25 দুগুণি 50, তাহলে 67 হচ্ছে এটা, ওকে। দেখো 25 যখন তুমি 7 গুণ করছো, 5 7 35, 3 রয়েছে, 7 দুগুণি 14, 3 17, তো 175-এ ফার্স্ট আমি 5 বসিয়ে দিয়েছি, 25 দুগুণি 50-এর সঙ্গে 17 যোগ করলে 67 হয়, ঠিক আছে। 675 টাকা হবে আমাদের ধার্য মূল্য, যেটা ডিতে আছে। ডি হবে এটার কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো কি বলেছে। এখানে আমাদের বলেছে 1,20,000 মূল্যের একটি গাড়ি বিক্রি করে ডেবিট 20% লাভ করেন, যদি তিনি 30% লাভ করতে চান তাহলে গাড়িটির বিক্রয় মূল্য কত হবে? দেখো তোমার 120,000, এটা কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে, এখান থেকে ক্রয় মূল্য যেতে গেলে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে তোমার 100টাকে উপরে দিতে হয়, এটা তো আগেও জানি। আবার বিক্রয় মূল্য থেকে যদি ছাড়ের কথা বলে তাহলে ধার্য মূল্য যেতে গেলে 100কে উপরে দিতে হয়। আবার এখানে যেহেতু লাভের 20% লাভ হচ্ছে, তাহলে এটা বিক্রয় মূল্য বলে দিয়েছে, এত মূল্যের একটি গাড়ি বিক্রি করে, তাহলে ক্রয় মূল্য বার করতে গেলে 100কে উপরে দেবো, 20% লাভ মানে 120কে নিচে দেবো। এখান থেকে কি বেরোলো? ক্রয় মূল্য বেরোলো। এরপরেও 30% লাভ করতে হবে, তাহলে এই ক্রয় মূল্যের উপরে আমরা দেবো এবার 130/100, তাহলে আমরা এখন যে বিক্রয় মূল্যটা আসবে সেটা পেয়ে যাব, ক্যালকুলেশন করে যা আসবে সেটাই তোমার অ্যান্সার। এখান থেকে 1 2 3 এখান থেকে কাটলাম, চলো 12 দিয়ে কাটি, 1 যাবে, 1 2 3 4 0। দেখো দেখেই বুঝতে পারছি 13 আছে, 13 দিয়ে শুরু একমাত্র অপশন নাম্বার ডিতে আছে, পরে 4টে 0 আসবে, ঠিক আছে। তো 13 একে 13, 1 2 3 4, এটা হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। নেক্সট কোশ্চেন বলেছে শাকিলা 540 টাকায় একটি যন্ত্রাংশ বিক্রি করে 10% ক্ষতি করেন, যদি তিনি 10% লাভ করতে চান তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? সেম টাইপের অঙ্ক, চলো এটাকে 2টো স্টার দিলাম, বোঝো। তাহলে 540 টাকায় বিক্রি করেছে, বলে দিয়েছে এটা বিক্রি করছে, 10% ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে 100কে উপরে দেবো, 10% ক্ষতি, তাহলে নিচে আসবে 90। এখান থেকে আমরা কি পেলাম? ক্রয় মূল্য পেলাম। এবার বলছে 10% লাভ করতে হবে, তাহলে ক্রয় মূল্যের উপর যাবে হলো 110/100, তাহলে কত টাকায় বিক্রি করা উচিত সেটা আমরা এটা ক্যালকুলেশন করলেই পেয়ে যাব। 0 0 0 3টে কাটলাম, এখান থেকে চলে এই একটা কেটে দিই,
এ একটা কেটে দিই, এ একটা কেটে দিই, 3টে কেটে দিলাম। 9 দিয়ে কাটো, 6 নং 54, তো এখান থেকে 6 নং 66, একটা শূন্য, 660 টাকা হবে অ্যান্সার, যেটা সিতে আছে। তো দেখো 10 নম্বর কি বলেছে, কোনো বস্তু 50 টাকা কমে বিক্রি করলে 5% লাভ থেকে 5% ক্ষতিতে পরিবর্তিত হয়, তাহলে আসল বিক্রয় মূল্য কত? দেখো, আসল বিক্রয় মূল্য যদি আমরা এটাকে এক্স ধরে করি, কিংবা এটাকে যদি আমরা ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য করি, দেখো 5% লাভ, 5% লাভ মানে তুমি 5/100 করে দাও, 5×100 মানে 1/20, 1/20 যদি হয় 5% লাভ মানে 20 টাকা, যদি আমাদের যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 21 টাকা, যেহেতু 1 টাকা লাভ। ওকে, এবার দেখো, তোমার কোনো বস্তু 50 টাকা কমে বিক্রি করলে তোমার 5% ক্ষতিতে তোমার পরিবর্তিত হচ্ছে, তাহলে কি হচ্ছে দেখো, তোমার 5% ক্ষতি মানে সেলিং প্রাইস কি আসছে, কস্ট প্রাইস তুমি এই 20 ধরবে। ওকে, নিউ সেলিং প্রাইস কি আসছে বলো, নিউ সেলিং প্রাইস, এই তিনটে যদি আমরা রেশিও বলি, নিউ সেলিং প্রাইস হবে কি 5% ক্ষতিতে তোমার পরিণত হচ্ছে, তাহলে 20 ইন্টু 5% ক্ষতি মানে 95/100 হয়ে যাবে। এটাকে কাটো, 5×100, 5 দিয়ে কাটো, 5×1995, তাহলে এই পজিশানে আসবে। ঠিক আছে, তাহলে বলেছে কোনো বস্তু 50 টাকা কমে বিক্রি হলে, তাহলে আগে ছিল 21 টাকা, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের রেশিও হিসাবে আগে ছিল 21, এখন হয়েছে 19, কতটা কমেছে বলো, 2 কমেছে। আর প্রশ্নে বলেছে 50 টাকা কমবে, তাহলে এই 2 এর মানই হলো 50 টাকা। বলো, এটুকু বোঝা গেলে একটা লাইক করো। 2 দিয়ে কাটো, 25 দুগুণে 50, তো 1-এর মান কত, 25। কী চেয়েছে তাহলে, আসল ক্রয় মূল্য, আসল ক্রয় মূল্য 20, 1-এর মান 25 হলে 20-এর মান কত, 20 ইন্টু 25, তো 25 দুগুণে 50, 500 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। 11 নম্বর, রহিম 20 কেজি কমলা তোমার দেখো, রহিম 20 কেজি কমলা 45 টাকা কেজি দরে কিনে 54 টাকা কেজি দরে বিক্রি করেন, তবে 1.5 কেজি কমলা নষ্ট হয়ে যায়, যেটি তিনি 10 টাকা কেজি দরে বিক্রি করেন, তাহলে মোট লাভ বা ক্ষতির শতাংশ কত? দেখো, 20 টাকা কেজি দরে তোমার রহিম 20 কেজি কমলা 45 টাকা কেজি দরে হলো কিনেছে, মানে কমলা লেবুর কথা এখানে বলা হয়েছে, 45 টাকা কেজি দরে কিনেছিল 20 কেজি, তাহলে টোটাল ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে, 0, 5 দুগুণে 10, 4 দুগুণে 8 রেখে 9, 900 টাকা হলো, এটা হলো সিপি। ওকে, 900 টাকা সিপি। আর কি করেছে, 54 টাকা কেজি দরে বিক্রি করছেন, তবে এত কেজি কমলা নষ্ট হয়ে যায়, তাহলে বাকি থাকলো কত, 20 মাইনাস 1.5 বাদ দিলে কত হচ্ছে 0.5, 1 আর 2, 18.5, এইটা কিন্তু নষ্ট হয়নি, এটা কত টাকায় বিক্রি করেছে, এটা হলো 54 টাকা করে বিক্রি করেছে, 54 টাকা করে বিক্রি করেছে। ওকে, একে যদি পয়েন্ট তুলে দাও, তোমার এখানে আসবে কত, 10 আসবে, এখানে 10 আসলে তাহলে টোটাল কত টাকা হচ্ছে, 5 দুগুণি 10, 5 দিয়ে কাটো, 3×5 = 15, 5×7 = 35, 2 দিয়ে কাটো, 27 দুগুণি 54, এখানে পাচ্ছিল 37 ইন্টু 27 পাচ্ছি এইটা, আর এইটা হলো 1.5 যে কেজি আছে, এটা হলো 10 টাকা কেজি দরে বিক্রি করেছে, তাহলে ইন্টু 10 করো, টোটাল সেলিং প্রাইস কত হচ্ছে, তাহলে পয়েন্ট তুলে কত হলো, 100 হয়ে গেল, তাহলে শূন্য, তোমার 10 কেটে গেল, 15 টাকা পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 15 টাকা, এটা যদি 10 টাকা কেজি ধরে বিক্রি করে, তাহলে পয়েন্ট তোমার এইটাকে 10 দিয়ে গুণ করো, তাহলে কত পাচ্ছি, 15 টাকা পাচ্ছি, আর এই দিকের কত টাকা পাচ্ছি বলো, 37, আর 27 যদি গুণ করো, 7×7 = 49, 4 রয়েছে, 3×7 = 21, 4 = 25, 7 দুগুণি 14, হাতে 1 রয়েছে, 3 দুগুণি 6 রেখে 7, তো 9, 5 4 9, 7 2 9, আর এখানে এদিকের 15 টাকা, তোমার 9 5 করতে হচ্ছে 14, হাতে 1 রয়েছে, 9 10, হাতে রেখে 11, হাতে 1 রয়েছে, 9 রেখে 10, এইটা হলো সেলিং প্রাইস পাচ্ছি। তাহলে লাভ, তাহলে নিশ্চয়ই লাভ হচ্ছে, তাহলে ক্ষতি কেটে দাও, ক্ষতি কেটে দাও, কত লাভ হচ্ছে, এই 900 টাকার উপর কত টাকা লাভ হচ্ছে বলো, এদিকের 900 আর এদিকের হলো তোমার 1014, তাহলে 114 টাকা লাভ হচ্ছে, 114। ঠিক আছে, এখান থেকে যদি তুমি 900 বিয়োগ করো, তাহলে তোমার 114 টাকা লাভ হচ্ছে, ইন্টু 100 করে দাও, 100 দিয়ে কাটলে এখানে নিচে কত আসবে, এখানে আসবে 9 আসবে, এটা 4 5 6, 3 দিয়ে যাবে, 3 তিরিক্ষে 9 করো, 3 দিয়ে কাটো, তোমার তাহলে 3 তিরিক্ষে যদি এটা 9 যায়, 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6 যাবে, তো 3 দুগুণি 6, চলো এটা যাবে, 3 তিরিক্ষে 9 যাবে, 10 11, 3 আর 24, 38/3 হবে আমাদের অ্যান্সার, 38/3 মানে তোমার তাহলে 3 বারং 36, 3 বারং 36 2 38, আর 3 14 42, তো বেশি হবে, 12.2/3% লাভ, যেটা এতে আছে।
12 নম্বর বলছে একজন দোকানদার 70,000 টাকায় একটি যন্ত্র কেনেন এবং তোমার 5,000 টাকা অতিরিক্ত খরচ করেন। যদি তিনি যন্ত্রটি 15% কম দামে কিনতেন তাহলে তিনি 15% লাভ করতেন। তাহলে যন্ত্রটির বিক্রয় মূল্য কত? তিনি 70,000 টাকায় একটি যন্ত্র কিনেছে, 5,000 টাকা অতিরিক্ত খরচা করেছে। দেখো এটাই বোঝো যে এদিকে 70,000 গেল আর এইদিকে তোমার 5,000 টাকা, কিন্তু আরেকটা কন্ডিশনে বলেছে তিনি যন্ত্রটি 15% কম দামে কিনতেন তাহলে তিনি 15% লাভ করতেন। তাহলে যন্ত্রটির বিক্রয় মূল্য কত? যদি 15% কম দামে কিনতো এর তাহলে 15% বার করো। 70, দেখো 15% ডাইরেক্টও তুমি এখান থেকে বার করতে পারো যে 7/105, আর পার্সেন্টেজের জন্য তাহলে তোমার দুটো শূন্য চলে যাবে, তাহলে এখানে যাবে 105, আর পার্সেন্টের জন্য দুটো শূন্য কেটে নেবে, তাহলে কত? দুটো শূন্য বাড়বে। ওকে, তাহলে এই দুটো শূন্য থাকবে। তাহলে এর 15% যদি এই টাকাটা কম দামে কিনতে তাহলে বিয়োগ করো, 0 0, এই শূন্য আসলে এখানে 5, এখানে 5, তাহলে 5 5 10, হাতে রয়েছে কত? 1 রয়েছে, এখানে 1 বসালে এখানে 9 হবে, 1 আর 1 2, 2 কত হলে 7 হচ্ছে, 5 2 7। এইটার সঙ্গে তুমি 5,000 যোগ করো, 5,000 টাকা তো তার খরচা হয়েছে। এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য গেল, এখান থেকে 5, তাহলে এই 5 গেল তোমার, 9 5 14, 4, হাতে 1 রয়েছে, 5 আর 1 6। এই টাকাটা তাহলে তার কয় মূল্য যেত? তাহলে 15% লাভ করতো। তার মানে 6 4 5 দুটো শূন্য, এর উপর আমি 115/100 বসাবো, তাহলে তার সেলিং প্রাইস পাবো। ক্যালকুলেশন করো, দুটো শূন্য কেটে দাও, তো 5 5 25, দেখো শেষে 5 আসবে। তো যেটা আমাদের অপশান সিও হতে পারে আর ডিও হতে পারে। দেখো আমাদের এই এত অবধি তো আমাদের একটু গুণ করতেই হবে, ঠিক আছে? এছাড়া আর কি করতে পারি দেখো, আর যদি 5 6 আর 1 7, এটা 3 দিয়ে যায় না, 6 4 10 5 15, 3 দিয়ে যাচ্ছে। তো দেখো এই দুটোর মধ্যে কোনটা 3 দ্বারা বিভাজ্য? ওকে, যেটা 3 দ্বারা বিভাজ্য যদি একটা ক্যান্সেল হয়ে যায়, এই দুটো তো অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, 3 দ্বারা বিভাজ্য যদি একটা ক্যান্সেল হয়ে যায় তাহলে সেটা অ্যান্সার। 3 দ্বারা বিভাজ্য চেক করতে গেলে কী করে? টোটালটা যোগফল যদি 3 দিয়ে যায় তাহলে টোটালটাও 3 দিয়ে যাবে। তো এখান থেকে আমি যদি যোগ করি, তোমার 8 সাথে কত হচ্ছে? 15, 15 1 16, 16 আর এদিকের 5 কত হচ্ছে? 21, তাহলে 21-এর সাথে কত হচ্ছে? 28, 28 আমাদের 3 দিয়ে যাচ্ছে না, তাহলে সি হবে না, তাহলে ডি হতে হবে। চলো এটা মেলাই, 7 4 11 আর 1 12, আর 12 সাথে 19, 19 প্লাস 5, তো এখানে পাচ্ছি 24, এটা 3 দিয়ে যাচ্ছে, তো ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তো ডি হলো কারেক্ট, তাহলে ডি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে আমাদের এটা আসা উচিত। ওকে, এটাকে একটু গুণ করে দেখবে, তো ডি হবে কিন্তু কারেক্ট অ্যান্সার। দেখো আমাদের 13 নম্বর কি বলেছে, 13 নম্বর বলেছে যে এক্স একজন ব্যক্তি তোমার 1,50,000 টাকা একটি গাড়ি কিনে ওয়াইকে 5% লাভে বিক্রি করে, পরে ওয়াই সেটি এক্সকে 2% ক্ষতিতে ফেরতে বিক্রি করে। পুরো লেনদেনের শেষে এক্সের মোট লাভ বা ক্ষতি কত? দেখো 5% লাভ মানে কি? 100 টাকা দিয়ে যদি এক্স কিনে থাকে তাহলে বিক্রি করছে হলে 105 টাকায়। এবার দেখো পরে ওয়াই এক্সকে 2% ক্ষতিতে ফেরত দিচ্ছে, তাহলে 105-এর 2% কত? 105 ইন্টু 2/100, তাহলে 5 দুগুণি 10, 2, 100 মানে 2 ঘর আগে দশমিক, 2.10, তাহলে এর থেকে 2.10 কমিয়ে দিচ্ছে, মানে এখানে চলে আসবে কত? এখানে তোমার 90 চলে আসবে, আর 2 আর 1 3, তাহলে 102 আসবে। ওকে, এবার দেখো অ্যাকচুয়ালি সে লাভ কোনটা করছে বলো তো? এই যে ওয়াই যেটা ক্ষতি করছে, দেখো ফার্স্ট এক্স 100-তে কিনলো, ওয়াইকে বিক্রি করলে 105-এ, কিন্তু ওয়াই আবার এক্সকে তোমার 2% ক্ষতিতে মানে এত টাকায় ফেরত দিয়ে দিল, তাহলে ওয়াই যেটা ক্ষতি করছে সেটাই অ্যাকচুয়ালি এক্স লাভ করছে, তাহলে এক্স লাভ করছে এইটা, তাহলে 100-র উপর লাভ করছে কত? 2.10, আমার কত টাকায় চেয়েছে? এত টাকায় চেয়েছে, তাহলে ইন্টু 150,000, এটাকে ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দাও, দুটো শূন্য বাড়লো, 1 2 3 4, 1 2 3 4টে শূন্য চলে গেল, তাহলে একে যদি ক্যালকুলেশন করি শেষে একটা শূন্য, 15 15, 15 দুগুণে 30 আর 1 31, 3150 টাকা হবে লাভ, যেটা আমার অপশন নাম্বার এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো বলেছে সুরিতা 2টি পুরনো স্যামসাং ফোন এবং 3টি এমআই ফোন মোট 40,200 টাকায় কেনে। যদি সে স্যামসাং ফোনগুলি 10% লাভে এবং এমআই ফোনগুলি 20% লাভে বিক্রি করে এবং মোট লাভ তোমার 5,640 টাকা হয়, তাহলে একটি এমআই ফোনের ক্রয় মূল্য কত? দেখো যার যার দাম তাড়াতাড়ি ধরি। ওকে, একটি স্যামসাং ফোনের দাম হলো তুমি এস ধরো, আর এমআই ফোনের দাম এম ধরো। তাহলে আমাদের বলে দিয়েছে এস প্লাস এম, তোমার দুটি আছে তাই তো, দুটি এস 3টি এম,
দুটো স্যামসাং ফোন প্লাস 3টি এমআই ফোন সমান সমান মোট দাম কত? 40,200 টাকা। এই একটা কন্ডিশন পেলাম। আবার বলেছে যে স্যামসাং ফোনগুলি 10% লাভ, মানে দুটো স্যামসাং ফোন আছে, তাহলে 2s এর উপর 10% লাভ। শুধুমাত্র লাভ দিয়ে হিসাব করো, কারণ আমাদের অলরেডি লাভ দেওয়া আছে। ওকে, এই টাকাটার উপর 10% লাভ, এটা কিন্তু ক্রয় মূল্য, ঠিক আছে? এই টাকাটার উপর 10% লাভ গেল, প্লাস দাও 3টি এমআই ফোন ছিল, এমআই ফোনে এক একটাই 20% লাভ, তাহলে টোটাল হচ্ছে এই লাভটা পাচ্ছি। এই দুটো যোগ করে সমান সমান বলে দিয়েছে 5,640, 5,640 লাখ। এখান থেকে 10 দিয়ে কাটো, 10 10কে 100, 2 দিয়ে কাটো, 5 দুগুণি 10, একে 20 দিয়ে কাটো, 5 কুড়ি 100, তাহলে এখানে পাচ্ছি কত? s/5 প্লাস 3m/5 সমান সমান 5,65640। এখান থেকে দেখো 5 লসাগু হয়ে যাবে, 5 লসাগু দিলে s প্লাস 3m সমান সমান 5640। তাহলে s প্লাস 3m এর মান কত পাচ্ছি? কোনাকুনি গুণ করো, 5 0 0, 4 5 20, 2 রয়েছে, 5 ছক 30, 2 32, 3 রয়েছে, 5 5 25, 3 28, এটা পাচ্ছি। তাহলে এর নিচে এটাকে লিখে দাও, s প্লাস 3m এর মান কত? 28200, এত টাকা। এখান থেকে চিহ্ন পরিবর্তন করো, এটাকে প্লাস ছিল মাইনাস করো, প্লাস ছিল মাইনাস করো, প্লাস ছিল মাইনাস করো। ওকে, এটা আমাদের 1 নম্বর সমীকরণ বলতে পারি, এটা আমাদের 2 নম্বর সমীকরণ বলতে পারি। এবার সমাধান করো, দেখো প্লাস 3m মাইনাস 3m কেটে গেল, থাকলো কত? এখান থেকে বিয়োগ করলে শুধু s থাকছে, শুধু s এখান থেকে, তাহলে এটাও বিয়োগ হবে, 0 0 0, 8 2 10, 2 আর 3, কত হলে 4, 1 হলে। তাহলে একটা স্যামসাং ফোনের দাম হলো 12,000 টাকা। তাহলে যে কোনো একটা মান পুট করে দাও, যদি আমি নিচেরটায় মান পুট করি, তাহলে 12,000, এটাই যদি মান পুট করি 12,000, এসের বদলে 12,000, হ্যাঁ 12,000 গেল, 12,000 এসের বদলে গেল, 12,000 প্লাস তোমার 3m সমান সমান 28200। ওকে, তাহলে এখান থেকে 3m সমান সমান এই 12,000 ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, মানে 0 0 আসবে, এখানে 2 তো নামবেই, এখানে 6 আসবে, এখানে 1 আসবে, এটা পাচ্ছি। 3 দিয়ে কাটো, 3 5 15, 3 4 12, আর দুটো শূন্য, তাহলে একটা এমআই ফোনের দাম কত? 5,400 টাকা, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি গাড়ির ক্রয় মূল্য তোমার দেওয়া রয়েছে 1,50,000 টাকা, এক্স এটিকে 5% লাভে, দেখো সেম টাইপের অঙ্ক আজকেই করলাম। ওকে, এক্স এটিকে 5% লাভে ওয়াইকে বিক্রি করে, পরে ওয়াই সেটিকে পরে ওয়াই সেটি এক্সকে 1% ক্ষতিতে ফেরতে বিক্রি করে। পুরো লেনদেনে এক্সের মোট লাভ কত? দেখো এক্স মনে করো 100 টাকা দিয়ে কিনেছিল, বিক্রি করছে 105 টাকায়, ওয়াই সেটিকে 1% ক্ষতি করছে, মানে 105-এর 1% মানে কত? 1/100, তো 105, দু ঘর আগে পয়েন্ট দিয়ে দেবো এইখানে, তাহলে ওয়াই সেটিকে বিক্রি করছে 1.05, এই ক্ষতিটাই বিক্রি করছে। তাহলে একে তুমি যদি ডাইরেক্ট 2 ধরো, তাহলে এখানে যাবে 103, আর এখানে যাবে হলো 5 রয়েছে, তাহলে 95 আসবে। ওকে, তাহলে এক্সকে আবার এই টাকাটা ফেরত দিয়ে দিল। অ্যাকচুয়ালি এক্সের লাভ হচ্ছে কত? ওয়াই যত টাকাটা ক্ষতি করছে, এইটাই তোমার এক্সের লাভ হচ্ছে, এক্সের লাভ। ওকে, ওয়াইয়ের যেটা ক্ষতি হচ্ছে সেটাই তো তোমার এক্সের লাভ হচ্ছে। তোমার এক্স 100 টাকায় কিনে 105 টাকায় বিক্রি করে দিল, আবার 103 পয়েন্ট তোমার 95 টাকায় কিনলো। তাহলে তোমার এই দুটোর মধ্যে যদি ডিফারেন্স করি, ঠিক আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স করলে কত দাঁড়াবে? তাহলে আমাদের এইটাই দাঁড়াবে। তাহলে যেটা ওয়াই ক্ষতি করছে সেটাই কিন্তু এক্স লাভ করছে, তাহলে এক্স 100-র উপরে, মানে 100 টাকায় লাভ করছে কত? 1.05, আর আমার কত টাকা বলেছে? এত টাকায় কত লাভ হবে? 150,000। পয়েন্ট তুলে দিয়ে কী হবে? দুটো শূন্য বাড়বে, একটা দুটো তিনটে চারটে শূন্য কাটো, 1 2 3 4টে শূন্য কাটো, তো 5 5 75, 15 15, 1575 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার বিতে আছে। বি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে একজন দোকানদার একটি চেয়ার তোমার 639 টাকায় বিক্রি করে এবং 10% ক্ষতির সম্মুখীন হয়, তাহলে চেয়ারটির ক্রয় মূল্য কত? দেখো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে 100কে উপরে দেবে, এবং যেটা ক্ষতি হচ্ছে সেটাকে নিচে লিখবে। তাহলে বিক্রয় মূল্য আছে থেকে ক্রয় মূল্য যেতে গেলে 100কে উপরে দেবো, ক্ষতি হচ্ছে 10%, 10% মানে নিচে লিখবো 90, 0 0 কাটো, 9 দিয়ে কাটো, 7 9 63, 9 1 9, সমান সমান 710 টাকা হলো সিপি, এটা হলো ক্রয় মূল্য, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি লেনদেনের লাভের হার ক্রয় মূল্যের 20%, যদি ক্রয় মূল্য 5% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে, তাহলে লাভের শতাংশ কত হ্রাস পায়? দেখো এখানে ক্রয় মূল্য, লাভের হার ক্রয় মূল্যের 20%, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্যের 20% মানে বিক্রয় মূল্য হবে 120 টাকা, ক্রয় মূল্য 5% বৃদ্ধি পাচ্ছে, তাহলে ক্রয় মূল্য এখন হয়ে গেল কত? 105 টাকা, 5% বৃদ্ধি পাচ্ছে কিন্তু বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে, তাহলে এটা 120 থাকবে।
100 এটা 20 থাকবে। ওকে, তাহলে লাভের শতাংশ কত হ্রাস পাচ্ছে, ঠিক আছে। এইখান থেকে তোমার তাহলে লাভের ডাইরেক্ট শতাংশ যাচ্ছে। ওকে, এটা লাভের শতাংশ কত হ্রাস পাচ্ছে, যেহেতু আমাদের অপশান অনুযায়ী কিন্তু সেটা কিন্তু তোমার অপশান অনুযায়ী আসছে না, তাহলে লাভের শতাংশ কত হচ্ছে, ঠিক আছে। তাহলে লাভের শতাংশ কত পায় সেটাকে লেখো, ঠিক আছে। হ্রাস পেলে তো তোমার আগে কত ছিল এখন কত হচ্ছে সেই দুটোর ক্যালকুলেশন করতে হবে, কিন্তু অপশান অনুযায়ী কিন্তু সেটা আসবে না। তাহলে এটাকে আমরা করব, তাহলে লাভের শতাংশ কত হচ্ছে। ওকে, তাহলে লাভের শতাংশ কত হচ্ছে বলো। তাহলে 105-এ লাভ হচ্ছে কত, 120 বিক্রয় মূল্য, তাহলে লাভ হচ্ছে এদিক থেকে 15 টাকা। তাহলে 105-এর উপর দেবে 15, একে কত 100-তে কত, ঠিক আছে। 7-15-105, 100/7 মানে তোমার 7 × 14 98, তাহলে 14 পয়েন্ট দেখবে 2% আসবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। ওকে, এটাকে যদি লাভের কত শতাংশ, দেখো এটাকে যদি আমরা এই হিসাবে করতাম তাহলে লাভের শতাংশ কত হ্রাস পাচ্ছে, মানে আগে কত লাভ হচ্ছে এখন কত লাভ হচ্ছে, সেই দুটো ডিফারেন্স করলে কিন্তু সেই রকম কিন্তু কোনো রকম অপশান নেই, ঠিক আছে, করে দেখবে। তাহলে এটাকে তোমার বাংলাটা একটুখানি মিস্টেক রয়েছে, ঠিক আছে, এটাকে এই হ্রাসটাকে কেটে দাও, তাহলে আমাদের অ্যান্সার অপশন নাম্বার বি দাঁড়াবে। ইংলিশগুলো সঙ্গে রাখলে আশা করি ভালো হয়। ওকে, বাংলায় টাইপিংয়ে যদি কোনো মিস্টেক হয় ইংলিশটা দেখলে বোঝা যাবে। দেখো 18 নম্বর কী বলেছে, একটি যানবাহন তোমার 52,500 টাকায় বিক্রি করে রাম 25% ক্ষতির সম্মুখীন হয়, তার ক্ষতির পরিমাণ কত। তাহলে এত টাকায় বিক্রি করে এত পার্সেন্ট ক্ষতি, দেখো ক্ষতি কয় মূল্য, লাভ লোকসান কয় মূল্যের উপর হবে, ঠিক আছে। মানে এইখান থেকে রেশিও অনুযায়ী আমরা বার করতে পারি, রেশিও অনুযায়ী, ঠিক আছে। তোমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে তোমার লস কত হয়েছে, 25% ক্ষতি, তাহলে লস হয়েছে হলো 25 টাকা ক্ষতি হয়েছে। তাহলে সেলিং প্রাইস কত, তাহলে সেলিং প্রাইস নিশ্চয়ই কম ছিল। দেখো যখন ক্ষতি হচ্ছে তার মানে কি ক্রয় মূল্য বড়, তাহলে সেলিং প্রাইস হবে 75 টাকা। তাহলে 75 টাকা যদি সেলিং প্রাইস হয়, লস হচ্ছে 25 টাকা, তাহলে তোমার ক্রয় মূল্য ছিল আরও বেশি, তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। ওকে, একে চাইলে তুমি ছোটো ছোটো রেশিওতেও করে দিতে পারো। রেশিওতে বলতে তোমার একে ছোট করে দাও, 4/25 25 একে 25, 3 পয়সা 75, এটা পেলাম। আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে কত, এই টাকাটা, তাহলে 3-এর মানই হলো তোমার 52500। আমার কত লাগবে, তার ক্ষতির পরিমাণ কত ছিল, তার ক্ষতির পরিমাণ তাহলে 1, তাহলে 1-এর মান কত, তাহলে এটাকে 3 দিয়ে কাটো তোমার, তাহলে এখানে আসছে তোমার 3 একে 3, 4 5 2 লাগবে, 22 পাচ্ছি, 3 7 21 পাচ্ছি, 3 7 21, 22 হতে 1 লাগবে, 3 5 15, দুটো শূন্য বসে গেল। তাহলে লস হচ্ছে এই 1, তাহলে 1-এর মান আমরা পেয়ে গেলাম 1 সমান সমান, দেখো এখানে তাহলে 3 একে 3 গেল, এটাকে 3 দিয়ে কাটলাম 17500, এত টাকা কিন্তু তার লস হচ্ছে, এত টাকা, যেটা অপশান নাম্বার সিতে আছে। সি হবে এটার কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে, একজন ছেলে 3 টাকায় 15টি টফি কেনে এবং সবগুলি 2 টাকায় 3টি দরে বিক্রি করে, তার লাভ বা ক্ষতির পরিমাণ কত। দেখো ক্রয় মূল্য যদি বলি তোমার 3 টাকায় 15টি, তাহলে ক্রয় মূল্য টোটাল হলো 3 টাকা ক্রয় মূল্য 15টির, আবার সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস 3 টাকায় 2 টাকায় 3টি করে দিচ্ছে, মানে 3টি দিচ্ছে হলো, 3টির দাম নিচ্ছে সে বিক্রি করার সময়, 3টি দাম নিচ্ছে হলো 2 টাকা, তাহলে তার কাছে আছে 15টি, তাহলে 15টি যদি সে বিক্রি করে তাহলে টোটাল তার কাছে কত টাকা হয়ে যাবে, 3কে কত দিয়ে গুণ করলে 15, 3কে 5 দিয়ে গুণ করলে 15, তো 2কেও তুমি 5 দিয়ে গুণ করে 5 দুগুণে 10 টাকা তার কাছে চলে আসবে, ঠিক আছে। সে কিনছে 3 টাকায়, বিক্রি করছে 10 টাকায়, তাহলে তার লাভ হচ্ছে কত, তার লাভ হচ্ছে নিশ্চয়ই এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 60 টাকা লাভ হচ্ছে, তাহলে 3 টাকায় তার লাভ হচ্ছে 7 টাকা, একে কত 100-তে কত, গুণ 100, তো আমাদের অ্যান্সার দাঁড়াবে 700/3। 700/3 মানে তোমার এখানে 3 দুগুণে 6 করো, ঠিক আছে, 3 দুগুণে 6, তাহলে 1 লাগবে, 3 3 9, 10 হয়ে গেল, 3 3 9, 1 চলে আসলো, তাহলে 233 পূর্ণ 1/3% কিন্তু লাভ, যেটা অপশান নাম্বার, এটা ক্ষতি, 233 পূর্ণ 1/3, এটা লাভ, ঠিক আছে, 1/3ই আসে না, 10 আসবে, 3 3 9, ওকে, তাহলে শেষে পড়ে থাকবে 1, তো 233 পূর্ণ 1/3% লাভ হবে। নেক্সট 20 নম্বরে আজকে লাস্ট কোশ্চেন কি বলেছে দেখো, একজন ব্যক্তি একটি টেবিল 12.5% লাভে এবং একটি চেয়ার তোমার 8.13% ক্ষতিতে বিক্রি করে এবং পুরো লেনদেনে 25 টাকা লাভ করে। আবার যদি টেবিল তোমার 8.13% ক্ষতিতে এবং চেয়ার 12.12% লাভে বিক্রি করা হয়, তবে সে
লাভ বা ক্ষতির সম্মুখীন হয় না, তাহলে টেবিলের ক্রয় মূল্য কত? দেখো প্রথম কন্ডিশন বলেছে এইটাকে শুধুমাত্র লাভের রেশিও ধরে আমরা করবো। ওকে, মনে করো একটা টেবিলের দাম হলো টি টাকা, ঠিক আছে? তাহলে টেবিল 12.5%, তাহলে টি ইন্টু 12×24 25, 25/2, যেহেতু নিচে পার্সেন্টেজের জন্য নিচে চলে আসবে 100, তাহলে 25/200 ডাইরেক্ট করলাম। এই টাকা এত লাভে বিক্রি করছে, তো এটা প্লাসে আছে। পরে চেয়ারটা ক্ষতিতে করছে, তাহলে মাইনাস দাও। সি ইন্টু 3×8 = 25, 25/3, নিচে 100 চলে যায় পার্সেন্টেজের জন্য, 25/300 আসবে। সমান সমান কত টাকা পাচ্ছে? 25 টাকা লাভ করছে। আবার দেখো বলেছে, দেখো যদি ক্ষতি করতো তাহলে এখানে মাইনাস চিহ্ন দিতাম। আবার যদি টেবিলটি এততে ক্ষতিতে চেয়ারটি এত লাভে বিক্রি করে, তবে সে লাভ বা ক্ষতির সম্মুখীন হয় না, তাহলে মাঝখানে সমান সমান দিয়ে দুপাশে দুটো লিখতে পারি, কারণ সেম সেম, লাভ বা ক্ষতির সম্মুখীন হচ্ছে না। তাহলে টেবিলের সঙ্গে দেবো টেবিল ইন্টু এটাকে যদি কাটাকুটি করো, 8 পয়সা 200 আর 12 পঁচিশে 300, ঠিক আছে? 6 পয়সা 150 হলে 12 পয়সা 300 হবে। দেখো টি এর উপর কত দেবো? এইটা দেবো, 8×1=3, মানে তোমার 25/300, মানে তুমি এটাকে ডাইরেক্ট লিখে দাও 1/12, ঠিক আছে? আবার সি এর উপর দেবো কত? এত পার্সেন্ট, তাহলে 12×1=2, মানে এইটা, মানে এখানে আমি ডাইরেক্ট বলতে পারি 1/8, তাহলে 1/8 লিখে দাও। এবার এটাকে ক্যালকুলেশন করো, 4×2=8, 3×4=12, তো কোনাকুনি গুণ করো। 2 টেবিল সমান সমান 3 চেয়ার, টেবিল বাই চেয়ার সমান সমান, তাহলে 3, 2 এর পাশে গেলে ভাগ 2 চলে আসলো। এখান থেকে সাধারণ অনুপাত তুমি চাইলে এক্স ও নিতে পারো, তাহলে টেবিল হবে 3x, চেয়ার হবে 2x। এই মানটাই এখানে পুট করো, তাহলে এখানে পাচ্ছি টেবিলের বদলে আমরা লিখবো 3x, তাহলে 3x/8, মাইনাস চেয়ারের বদলে লিখবো হলো 2x, তাহলে 2x/12, আর 2x/12 পাচ্ছি। ওকে, 2x/12 সমান সমান 25। একে তুমি কাটাকুটি করতে পারো, তোমার কাটাকুটি করো 6×2=12, তাহলে এই দুটো যদি লসাগু করি, 8 আর 6, 8×2=16, 3×8=24 লসাগু হবে 24, মানে 3×8=24, মানে 3×3=9x, 4×6=24, মানে -4x সমান সমান 25। তাহলে এখান থেকে পাবো, বিয়োগ করলে 5x এর মান পাবো, কোনাকুনি গুণ হবে, 25 × 24 পাবো, 5 দিয়ে কাটো, 5×5=25, এক্স এর মান কত? 4×5=20, 2 রয়েছে, 5×2=10, 2×12, 120। কী চেয়েছে? টেবিলের ক্রয় মূল্য। টেবিল কোনটা? টেবিলে যে 3x, তাহলে 120, এক্স এর মান যদি 120 হয়, 3x এর মান কত হবে? 120 ইন্টু 3, 3×3=36, 360 টাকা হবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। ওকে, সি হবে এটার কারেক্ট অ্যান্সার। তো চলো, ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী এই ধরনের ক্লাস পাওয়ার জন্য। আর এই ক্লাসটিও পারলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।